যাহা সরকারি প্রোটোকলের মধ্যে পড়ে না। চাঁপাইনবাবগঞ্জ জেলার হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গত 30 এপ্রিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু ব্যক্তি কোনো অনুমতি ছাড়াই হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে প্রবেশ করে অশোভন আচরণ করেন। দায়িত্ব সেটা কিন্তু তার দায়িত্ব না, সেটা কিন্তু তার দায়িত্বের বাইরে করে। আমার হাসপাতালে অপারেশন নর্মালি হওয়ার কথা একটা সার্জারিতে 8 থেকে 10টা ম্যাক্সিমাম। দেখা গেল যে কেউ একজন আপনাদের মধ্যে সাংবাদিক ভাই বা কোনো পরিচিত কেউ এলাকাবাসী রিকোয়েস্ট করলো আমার এই অপারেশনটা করে দিন। ওই দিন কিন্তু 10টা রোগী অলরেডি সিলেক্টেড। তারা চিকিৎসকদের বায়োমেট্রিক তথ্য দাবি করে এবং বাধা পেয়ে কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেনকে প্রকাশ্যে হুমকি দেন। এই ঘটনায় চিকিৎসক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 5 মে দুপুরে হাসপাতালের অডিটোরিয়ামে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব ও ন্যাশনাল ডক্টরস ফোরাম NDF যৌথভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান। আমরা একটা ফেসবুকে এবং ডাক্তারদের মুখে এবং এখানে গতকালকে একটা ডাক্তারদের মিটিং ছিল, সেখানে আমাদের ডাকা হয়েছিল। আমি জানতে পারলাম যে ডাক্তার ইসমাইলকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু ছাত্র পরিচয় দিয়ে এখানে হসপিটাল কর্তৃপক্ষের কাছে কিছু ভালো কাজের রিকোয়েস্ট নিয়ে এসেছিল। আমি জানতে পেরেছি তাদের যে কয়েকটা 4টা দাবি ছিল অত্যন্ত যৌক্তিক, সেগুলোর সাথে আমি একমত। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসকদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষা ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে, যা চিকিৎসক সমাজের জন্য অপমানজনক এবং শঙ্কাজনক। কারণ আমি একজন নাগরিক হিসেবে, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা হিসেবে, চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালের মান উন্নয়ন হবে, চাঁপাইনবাবগঞ্জ থেকে গরিব লোক এবং সাধারণ মানুষ উন্নত সেবা পাবে, এটা আমি আশা করি এবং এটার জন্য আমার যা কিছু করণীয় আমি আছি এবং এটা করেই যাব। তবে তার মানে এই না যে সেবা দিতে গিয়া। এ সময় বক্তব্য রাখেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মাসুম পারভেজ, ড্যাব সভাপতি ডাক্তার মোহাম্মদ ময়াজউদ্দিন, NDF সভাপতি AK মহিউদ্দিন, হুমকির শিকার ডাক্তার ইসমাইল হোসেন। আলাদাভাবে একটা ব্যবস্থা করে দিল। এই যে আমার হাসপাতালে আল্ট্রাসাউন্ড হওয়ার কথা আসে, 1জন বা 2জন আল্ট্রাসাউন্ড বিষয় আসে, প্রতিদিন 100 বা 100-র উপরে আল্ট্রাসোনোগ্রাম হয়। আপনারা কি কল্পনা করতে পারেন একটা হাসপাতালে 100 থেকে 100-র উপরে আল্ট্রাসাউন্ড হয়? আপনি একটু কষ্ট করে খোঁজ নিয়ে দেখেন বাংলাদেশে ইভেন রাজশাহী মেডিকেলে কয়টা অপারেশন মানে আল্ট্রাসোনোগ্রাম হয়। এই সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশিদের রিপোর্ট।